আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মত আমার ভয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মত আমার ভয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল জরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল জরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা আমার বাবাজিরা সকলের মনে এখানে আছে তো, নাকি ফর্মে আছে? এসআইআর ফর্মে আছে না? মনটা ফর্ম ফিলআপ হয়েছে সবার? হ্যাঁ, অনেকেরই আমি চিন্তা করছি কি করে করব, ফর্ম ফিলআপ কি করে হবে, তাই না? বিএলওরা সব ফর্ম জমা করে দিয়েছে তো, আপনাদের বাড়ি বাড়ি দিয়ে দিয়েছে তো সবাই। তাহলে এবার ফর্ম ফিলআপ করে তাড়াতাড়ি দেন, তাহলে অ্যাপসে তুলতে হবে তো। বুঝতে পারছেন না বাবাজি? এসআইআর এর ভয় এখন লোক কোথা ছিল সব বাড়ি ফিরে চলে এসেছে, বলে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়। এত ভয়। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমতকে মারার জন্য কাফেররা আল্লাহর রাসূলের চারপাশে বসে থাকতো, কিন্তু আমার রাসূলুল্লাহ ওই কাফেরদের ভয়ে কোনদিন ঘরের মধ্যে বসে থাকেনি। আমার রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল চলে চলে চিল্লে চিল্লে কোরআন তেলাওয়াত করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই চিল্লে বলে উম্মতদেরকে কি জানিয়ে দিয়ে গেছে? নরেন্দ্র দামোদর দাস মোদিকে ভয় করতে হবে, তবে তো কথা বলে না। অমিত শাহ এদের ভয় করতে হবে। দেখে ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, তাই তো দেশের প্রধানমন্ত্রী তার একটা সম্মান আছে না? কিন্তু একটা কওমকে যদি লক্ষ্য করে বারবার ঠেসে, তা মানুষ বাঁচার জন্য শুনেন, ধরেন আপনি সাঁতার জানেন না, কত আর একজন সাঁতার জানে, একজন সাঁতার জানে না আর একজন সাঁতার জানে।
যে সাঁতার জানে সে যাচ্ছে পানিতে, আর যে সাঁতার জানে না সে যাচ্ছে একটা নৌকায়। হঠাৎ করে নৌকা ছিদ্র হয়ে গেছে। এই শুনছেন, হঠাৎ করে নৌকাটা ছিদ্র হয়ে গেছে। এখন যে জানে না সে কি করছে, পানিতে ঝাঁপ মারছে। মারার পরে যে জানে, যে সাঁতার জানে তার পা ধরে বাঁচার চেষ্টা করছে। বুঝতে পারছেন? এমন কি যে নিজের চেষ্টা করার জন্য এমন টানা টেনেছে এই দুজনাই শেষ। বুঝতে পারছেন না? এও বাঁচিনি, ও দুজনাই শেষ। কিন্তু ভাইজান, মুসলমান কিন্তু 700 বছর রাজত্ব করেছে। একটা রাজা, একটা কওম যদি 700 বছর রাজত্ব তাহলে টিকিয়ে রাখতে পারে, তাহলে তাদের ইসলাম মানে শান্তি। আর আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। তারা দেশকে ভালোবেসেছিল বলে, মহব্বত করেছিল বলে 700 বছর রাজত্ব করেছে। আর ব্রিটিশ মাত্র কত বছর? 190 বছরে খালাস, তাই তো? 190 বছর। তার মানে ওরা কি করেছে? শুধু বিকৃতি করেছে আর মুসলমানদের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে গেছে। লোক তো বোঝে না এরা শুধু মুসলমান ক্ষতি করেছে, কিন্তু না। হে যুবকেরা, আজ দিল্লির জমিনে চলে যাও, ইন্ডিয়ান গেটে সবচাইতে বেশি মুসলমানকে শহীদ হতে আপনারা দেখতে পাবেন। জোরে বলুন না সুবহান। আর আজকে আমরা দুর্বল হয়ে গেছি। নামাজ, কালাম, জিকির, কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি। ভাইজান, নিজের জীবনটাকে পরিবর্তন করে, জীবন পরিবর্তন করে। আগে আমাদের শাসনের বিশাল নাম ছিল, চারিদিক দিয়ে না। এখন যেটা ভাঙন ফুটে উঠেছে, কথা ঠিক না? ভাঙন ফুটে উঠেছে। এখন ছিল শাসন, এখন হয়ে গেছে ভাঙন। কিন্তু আমার ভাইরা, আমরা ভাঙনে থাকি আর শাসনে থাকি আর যে এলাকায় থাকি, আল্লাহর কাছে দোয়া করব জালিমের জুলুম থেকে, অত্যাচার থেকে আল্লাহ যেন আমাদের জান, মাল, ইজ্জত, ঈমানের হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। তো যখন কাফেররা মুসলমানদেরকে বলছে কুরুচিকর মন্তব্য করছে, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়েছিস, আল্লাহ তখনই সূরা আসরটা নাযিল করলেন। আল্লাহ কি বলছেন? ওয়াল আস, আল্লাহ সময়ের শপথ খেলেন, সময়ের ওয়াক্তের শপথ খেলেন, আল্লাহ কসম খেলেন, কসম। আচ্ছা, কসম মানুষ কেন খায় বাবাজি? বলে কসম কেন খায়? একটা কথাটাকে গুরুত্ব বাড়ানোর জন্য কসম খায়। যারা স্বামী বাড়ি আসছে, সারা দিন খাটাখাটি করে দোকান থেকে বাড়ি ছোট ছেলেটা মার কাছে শুধু হাত পাতে, বাপের তো খুঁজে পায়। তা মা কি করেছে? 50 টাকা পকেট কেটে রেখেছে। না স্বামী যাওয়ার সময় হাসছে আর বলছে, তুমি কি আমার পকেট থেকে পয়সা করে নিয়েছো? বলে আল্লাহ কি বলছে, এই পয়সা আল্লাহর কি পয়সা নেই। স্বামী জানে নিয়েছে, কিন্তু ছলনায় বলছে, বিবি মনে করে বুঝতে পারেনি। বুঝতে পারছেন না? আর এই কথা কত ভালো, বুঝতে পারছেন? মাথা গরম তো জানে, সারা দিন বাড়ি থাকি, 50 টাকা নিয়ে আনন্দ থাকে, অসুবিধা নেই। বুঝতে পারছেন? ও বুঝতে পারছেন না? কিন্তু আমার বাবারা, আল্লাহ তার বান্দাকে লক্ষ্য করে আল্লাহ কসম খেলেন। কসম খাওয়ার পরে আল্লাহ বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। কাদের ক্ষতিগ্রস্ত বলছে? যারা ঈমান এনেছে তাদেরকে ক্ষতিগ্রস্ত বলছে। আর আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বললেন। তারপর আল্লাহ বলছেন ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। জোরে বলেন, জোরে বলেন না যে আর বেশি না, তো 1 ঘন্টা থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ বলছে ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, বড়দেরকে সম্মান করেছে, ছোটদেরকে স্নেহ করেছে, ক্ষুধার্তদের খাওয়া দিয়েছে, যাদের বস্ত্রহীন তাদেরকে বস্ত্র দিয়েছে। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যখন কোন মানুষের কাছে হাত পেতেছে ওই হাতটাকে ভরিয়ে দিয়েছে, তারা কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারপর বলছে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, হক কথাটা সবার সামনে চিৎকার দিয়ে বলতে পারে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। তারপর আল্লাহ বলছে ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে, সবর ইখতিয়ার করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়। জোরে বলবেন না বাবাজি? আল্লাহর রাসূলকে মারার জন্য যখন কাফেররা চক্রান্ত করে ব্যর্থ হচ্ছে, আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের সাহাবা, এই শুনছেন আবু বকর হুজুর বসে আছে। আবু জেহেল কি করেছে? মক্কা তৎকালীন যুগে শক্তিশালী একটা যুবক, যার নাম হচ্ছে মুসাব বিন উমাইর। কি নাম বললাম? মুসাব বিন উমাইর। যুবকদের ভিতরে সবচাইতে শক্তিশালী যুবক। কাফেররা তাকে ভয় করে, আবু জেহেল তাকে ভয় পায়, আবু লাহাব তাকে ভয় পায়, কারণ মুসাব বিন উমাইরের মতো তৎকালীন যুগে মক্কার জমিনে এত শক্তিশালী যুবককে কাউকে মানা হতো না, তাকে ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কায় বাণিজ্য মেলা হতো। সেই বাণিজ্য মেলায় লোক বাণিজ্য না করে রাসূলুল্লাহর কোরআন শুনে, মধুর তেলাওয়াত শুনে, নরম দিল থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে যে যার এরিয়ায় গিয়ে দ্বীনের দাওয়াত দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের চিন্তা করছে, এখন বিশ্বনবীকে সাইজ করতে পারছে না, আমার রাসূলুল্লাহকে ধরতে পারছে না। মুসাব বিন উমাইরের কাছে গেছে। এই মুসাব বিন উমাইর বলছে জি বলে, তোমার কাছে আমি আবু জেহেল এসেছি। বলে কেন? বলে ওই যে আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে কোরআন নিয়ে, হ্যাঁ, আবু কুবাইস পাহাড়ে যেদিন থেকে কোরআন তেলাওয়াত করছে, সেই দিন থেকে মক্কার যুবকগুলো আমাদের সঙ্গ ত্যাগ করে দিয়ে মুস্তাফা জানে রহমতের সাথ দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তুমি ছাড়া এগুলো আটকানো যাবে না। এই শুনছেন? বলছে তুমি ছাড়া এগুলো আটকানো যাবে না। কে বলছে? আবু জেহেল মুসাব বিন উমাইরকে বলছে। বলে মুসাব, তুমি তো একজন শক্তিশালী যুবক, তুমি তো একজন শক্তিশালী যুবক, তুমি কিছু যদি করতে পারো। তা মুসাব বিন উমাইর আবু জেহেলকে বলছে আপনি জানেন কেন? বলে কেন? বলে শুনে, আপনারা যাকে কবি বলে, আপনারা যাকে গণন বলে, আপনারা যাকে জাদুকর বলে, আপনারা যাকে পাগল বলে, আমাকে তার কাছে পাঠাচ্ছেন। আমি শক্তিশালী যুবক, আর আমাকে তার কাছে পাঠাচ্ছেন? হ্যাঁ, কোনোদিন হতে পারে না। বলছে যাও, তোমার যদি সময় হয় তাহলে তুমি যাবে। বলে ঠিক আছে, আমি দেখছি, আপনি যান। আমার বাবা কবি, আমিও কবি। আমার বাবা কবি, আমিও কবি। কবির কবিতা শুনে বোঝা যাবে যে কোনটা আসল কবি আর কোনটা নকল কবি। এই বুঝতে পারছেন? এখন মুসাব বিন উমাইর 2-3 দিন পরে হঠাৎ করে চিন্তা করছে যে আবু জেহেল একটা বড় নেতা, সে আমার কাছে এসেছে। বুঝতে পারছেন? সে আমার কাছে এসেছে, তাহলে আমি একটু গিয়ে দেখি। আমি একটু গিয়ে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল কোরআন পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, মুসাব বিন উমাইর চিন্তা করে, না না না, আমরাও তো কবিতা পড়ি, আমরাও কবিতা পড়ি, কিন্তু না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে তেলাওয়াত করে, যিনি প্রত্যেকটাকে শব্দে মিলিয়ে পড়ছে। কুল আউযু বিরাব্বিন নাস প্রথমে সিন পড়ছে, মালিকিন নাস দ্বিতীয় সিন পড়ছে, ইলাহিন নাস তৃতীয় সিন পড়ছে। এরকম করে প্রত্যেকটা জিনিস মিলিয়ে পড়ছে। ওই সময় মুসাব বিন উমাইর চিন্তা করে, না না না, আমরাও কবি, আমার বাপ 14 গোষ্ঠী কবি, কিন্তু না না না, আমাদের পড়া আমাদের কবিতা আর মুহাম্মদ রাসূলুল্লাহর কবিতা পড়াটা আলাদা। না না না,
এটা দুনিয়ার মানুষের কোনো কবি হতে পারে না, দুনিয়ার মানুষের কথা হতে পারে না, এটাই হলো অরিজিনাল আমার আল্লাহ পাকের কথা। জোরে বলে মুসাফ বিন উমাইর গিয়ে বলছে এ তো কবি হতে পারে না, পড়া হতে পারে না, এ তো সেই ঐশী গ্রন্থ হয়তো আল্লাহ পাক তাওরাত জবুর ইনজিলে যে কোরআনের কথা বলেছে এটাই হলো সেই অরিজিনাল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসাফ বিন উমাইর বলছে দাঁড়া, আবু জেহেলের ব্যবস্থা হবে, আগে ভালো ভালো দেখে নিই, তারপর ডিসিশন জানবো কি করব, আমি সিদ্ধান্ত নেব আমি কোন দিকে যাব, কোন দিকে যাব, সিদ্ধান্ত টানছে। প্রথম দিনে সে কোরআন শুনে আল্লাহ রাসূল দেখতে পায় যে ওই ওখান থেকে শুনছে, আল্লাহ রাসূল কিছু বললেন না, আল্লাহ রাসূল কিছু বললেন না। আল্লাহ রাসূল দেখছেন, আল্লাহ রাসূল যখন কোরআন পড়ছেন কখনো ডান দিক দিয়ে পড়ে দেখছে, কখনো বাঁ দিক দিয়ে দেখছে, কখনো পিছন দিয়ে, কখনো সামনে দিয়ে, এইভাবে মুসাফ বিন উমাইর কদিনের জন্য ঘুরঘুর করছে। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, মনটা চাঙ্গা করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। এই ভাই ভাই এই যুবক এদিক চলে এসো, চলে এসো, তাকবীর দান নারে তাকবীর, আরে জোরে দান নারে তাকবীর। এই আমি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে, এই জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। কই দেখি একবার চেক করে দেখি রাতে বেলা হাত তুলছে সুবহানাল্লাহ বলো 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 বলো। এই গলা হ্যাঁ হ্যাঁ ও ভাইজান এই পর 4 দিন আমি নিজেও কিন্তু এসআইআর এর কাজ করছি নিজে, বুঝতে পেরেছেন? এই 5 দিন একভাবে ফর্ম বিলিয়েছি, কাল থেকে কালেক্ট করব, বুঝতে পেরেছেন? আমি নিজে আবার দুটো করে জলসা, কদিন পর 3 দিন দুটো করে জলসা হয়ে যাচ্ছে। এত কষ্টের মধ্যেও বসে বসে আমি বলতে পারি তা আপনারা বছরে একটা দিন 2 ঘন্টা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? জোরে জোরে দেন দেখি নারে তাকবীর, আর জোরে হবে না ভাইজান, ঘুম ছুটাতে হবে। এই আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে আপনারা সবাই হেঁটেছেন তো? এই কথা বলেন হেঁটেছেন তো? হ্যাঁ তাহলে একটু বলেন তো কি আমার সাথে পড়েন। আইলা এটা যারা বলছে সুদ দিয়ে বলবেন, পারবেন? সুদ দিয়ে দেখবেন আপনারাও সুদ হয়ে গেছে, বিশাল বিশাল বুঝতে পেরেছেন? পড়েন আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। আমার সঙ্গে পড়েন আই লাভ মুহাম্মদ। এই তো শাসনের লোকেরা তো গজল শিখে গেছে, কত সুন্দর গলা বলেন তো। আর এদেরকে বলে কি বোম বোম, আস্তাগফিরুল্লাহ মিন জালিক। কোনদিন না, শাসনের মাটি হচ্ছে পবিত্র মাটি, জোরে বলে। উত্তর 24 পরগনা জেলার মাটি পবিত্র মাটি, জোরে বলে। সে জেলাতে আমরা থাকি এবং পশ্চিম বাংলার মাটি হচ্ছে পবিত্র মাটি, যে মাটিতে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আছে, যে মাটিতে বশিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আছে, যে মাটিতে আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি হুজুর আছে, যে মাটিতে আমার দাদু মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি আছে, জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে, এই তুই আস্তে আস্তে বল সুবহানাল্লাহ, এই উল্টে গেছে জোরে জোরে পড়েন, আমার সঙ্গে পড়েন আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ,
আরো জোরে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আই লাভ Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे Muhammad, दिल का उजाला नामे Muhammad. आँखों का तारा नामे Muhammad, दिल का उजाला नामे Muhammad. এই নাম বুকে থাক বেজে আবাদ আই লাভ মুহাম্মদ 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 বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের গাইল বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের গাইল একটাই প্রশ্ন একটাই জবাব আই লাভ মুহাম্মদ 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 আনবে যে আঘাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ আনবে যে আঘাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ জীবন গেলেও করব প্রতিবাদ জীবন গেলেও করব প্রতিবাদ আই লাভ মুহাম্মদ 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 আল্লাহুম্মা জোরে 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 আমার যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রাসূল যখন কোরআন পড়ে এ যুবকেরা ওই মুসাব বিন উমাইর আবার তিনি রাসূলুল্লাহর সামনে লুকিয়ে লুকিয়ে হাজির হয়েছে এবার তিনি দেখছেন আল্লাহ রাসূল পড়ছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوا فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها জোরে বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারে দেখবে আল্লাহর রাসূল সূরা শামস পড়ছেন জোরে বলুন আর যা প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত ওয়াস-শামসি ওয়া দুহাহা হা পড়ছে জোরে বলুন সুবহানাল্লাহ এই জোরে বলছেন না এই জোরে বলতে পারছেন না তো আমার যুবকেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দিবানারা ইজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছে আমার আল্লাহ হে যুবকেরা ধনীকে গরীব বানিয়ে দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ আর ধনীকে গরীব বানিয়ে দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ গরীবকে ধনী করার মালিক হচ্ছে আমার আল্লাহ হে
যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। আবু জেহেল যে ভুল করেছিল, এমন করে মুসাব বিন উমাইর আল্লাহর রাসূলকে কতল করবে, যে মুসাব বিন উমাইর আল্লাহর রাসূলকে অপমান করার জন্য আল্লাহর রাসূলের পাশে ঘুরঘুর করছিল, আল্লাহ পাক ওই মুসাইবের দিলটাকে নরম করে দিলেন। হে যুবকেরা, মুসাব বিন উমাইরকে 4 দিন পরে আল্লাহর রাসূল ইসরা করে ডাকলেন, ও মুসাব বিন উমাইর, শোনো শোনো, তোমার বাবা হচ্ছে ধনী, তোমার মা হচ্ছে ধনী, না 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 না, তুমি আমি রাসূলুল্লাহর আশেপাশে কি করতে এসেছো? মুসাব বিন উমাইর বলছে, কাফের আবু জেহেল আপনাকে লাঞ্ছিত করার জন্য, অপমান করার জন্য, আপনার কাছে একটা অপমান করার জন্য পাঠিয়েছে। কিন্তু না না না, আপনি যে কোরআনটা পড়ছেন, ওই কোরআনের প্রতি, আপনার প্রতি আমি মুসাব বিন উমাইর ফিদা হয়ে গেছি। জোরে বলুন। একটা দেখবেন এই কিছুদিন পরে তো আলহামদুলিল্লাহ রোজা হবে, তাই তো নাকি? আর ক মাস বাকি আছে রোজা। একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 30টা রোজা করে। এরকম ছেলে আছে না? সারা দিন শুকিয়ে থাকে, নামাজ পড়ে। কিন্তু ওই ছেলেটা যে কোনো একটা নামাজের টার্গেট রাখে, যাই মাগরিব পড়বো, না ইশা পড়বো, না আসর পড়বো, না যোহর পড়বো, না ফজর পড়বো। বিশ্বাস করে এই কন্টিনিউ 1 মাস ওই নামাজের সাথে যুক্ত থাকার জন্য, যুক্ত থাকার জন্য আল্লাহ এমন হিদায়াত তার অন্তরে খুলে দেবে যে সে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম আছে না? কত খেলোয়াড় আমরা শাসন অঞ্চলে দেখেছি, তাদের দাড়ি আমাদের থেকে বড়, সাধারণ ছেলে, বুঝতে পারছেন? সাধারণ। আবার বাবাজিরা আবার 5 দিন 10 দিন ঘুরে এসে আবার এখানে ফতোয়া দেয়, এরকম ছেলেও আছে, বুঝাচ্ছেন? মাদ্রাসা চৌকাটে পা দেয়, সে বেদাত করে। কি বলবেন বলেন তো? এইগুলো আমার বিরক্ত লাগে। আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সুন্নাত তোমার কাছে এসেছে, আলহামদুলিল্লাহ। তুমি যে বিষয়ে পড়োনি, জানোনি, সে বিষয়ে কথা বলবে কেন? কথা ঠিক না? আরে কথা বলতে গেলে পড়াশোনা করে তো বলতে হবে, তাই না? এখন মুসাব বিন উমাইর কি করেছে? ও চারিদিকে ঘুরে দেখছেন যে যা কিছু বলছে সব মিলে যাচ্ছে, মানে গুলো তো সব পাগলার মতো। যেখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহকে পরীক্ষা করব না? তা মুসাব বিন উমাইর বলছে, আমি তো কাফেরদের দলে আছি, আমার যদি পরীক্ষায় আমি ফেঁসে যাব, তাড়াতাড়ি রাসূলুল্লাহর দলে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। রাসূলুল্লাহ মুসাব বিন উমাইরকে ডাইরেক্ট কিন্তু হাতে হাত দিয়ে কলেমা পড়িয়ে দেন। এই শুনছেন? মুসাব বিন উমাইরকে রাসূল ডাইরেক্ট কলেমা পড়িয়ে দেননি, আল্লাহর রাসূল কিছু ভবিষ্যৎবাণী করেছে। কাকে? মুসাব বিন উমাইরকে ভবিষ্যৎবাণী বলতে, দেখো তুমি শাহী খানা খাও, তোমার বাড়ি হচ্ছে রাজদরবার, রাজ পরিবারের ছেলে, ও রয়্যাল ফ্যামিলির ছেলে, আর আমি মুস্তাফা জানে রহমত নিজের গায়ে 70 থেকে 80টা তাবলি মারা জামা পরে বসে আছি, তোমার গায়ে যে জামাটা হাজার হাজার দিরহাম দাম, আর তুমি আমার কাছে এসে বলছো আমি তোমাকে ভালোবাসি। বলছি ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন, এই মুহূর্তে আমি আমার সম্পত্তি, আমার ঘর, আমার বাড়ি, আমার বাপ, আমার মা সবকিছুকে ত্যাগ করে দিয়ে আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে জোরে কে বলছে? মুসাব বিন উমাইর, সেই যুবক, শক্তিশালী যুবকটা বলছে। বুঝতে পেরেছেন? মুসাব বিন উমাইর বলছে আমি আপনাকে ভালোবাসি। রাসূল বলছে যাও বাড়ি যাও। কিন্তু রাসূলুল্লাহ যে আল্লাহ যে কোরআনে আয়াত নাযিল করেছিলেন না, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যে হকের উপর প্রতিষ্ঠিত আর যে সবরে করে। মুসাব বিন উমাইর ওই পয়েন্ট দুটো নিয়েছে। যেরকম দেখেন আমরা লটারি কাটি বাবাজি, লটারি কি বলেন তো? হার। আমরা গালাত মোবাইলে গালাত পিকচার দেখি,
বাজে বাজে জিনিস দেখি, ভিডিও কল করি, ভালো করে বুঝবেন প্র্যাকটিক্যালি যেটা বলছি এটা। কিন্তু আপনি দেখেন, আপনি এই আয়াতটা নেন, একটা আয়াত কোরআন শরীফে 6666 টা আয়াত আছে, 114 টা সূরা আছে। কারণ আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোমার দিকে দেখি। শুনছেন? তাহলে যে জায়গায় আমরা গুনাহ করছি সে জায়গা দেখছে, এই কথা বলে দেখ আল্লাহ। বউকে ঘরে দরজা বন্ধ করে পেটাচ্ছি, দেখছে কে? আল্লাহ। মাকে চিমটি কাটছি, মুখ ঘুষতে দিচ্ছি, বাপকে লাথি মেরে ফেলে দিচ্ছি, দেখছেন কে? আল্লাহ। তাহলে বিচার কার হাতে থাকবে? দুনিয়ার নেতার হাতে থাকবে? এমএলএ হাতে থাকবে? বড় বড় বসের হাতে থাকবে? কার হাতে থাকবে? আল্লাহর হাতে থাকবে। তাহলে আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে। আর ওই আল্লাহর কাছে সবরের সাথে আপনার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথাকে যদি বাস্তবায়িত করতে চান, তাহলে মসজিদ মুখ হন, নামাজের পাটি মুখ হন, কোরআন মুখ হন, কোরআন তেলাওয়াত করে আপনার ভিতর থেকে অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বুরি, দেখানদারি সব কিছুকে ডিলিট করে, নিট এন্ড ক্লিন করে দিয়ে তওবা করে আপনি ফিরে আসেন, আপনি সোনা, আপনি মাটি ধরবেন, আল্লাহ সোনা বানিয়ে দেবে। জোরে বলে বলবেন না? আমরা নিজের পায়ে নিজে কুড়ুল মারছি বাবাজি, একদম সত্য কথা। নিজের পায়ে নিজে কুড়ুল মারছি। আপনি দেখেন এত বড় জলসা, রাত 2টো বাজতে যায়, এখন লোকজন খুব কম, সব সম্মেলনের মধ্যে চলে গেছে। 365 দিন তো আমরা ঘুমাই, একটা দিন জানতে পারবো না, শুধু 50 টাকা কালেকশন দিয়ে চলে গেলে হয়ে গেল। অত সহজ না আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার কিছু উম্মতিরা দাঁড়াবে, তাদের গায়ে কোনো গোশত থাকবে না, তাদের মুখে কোনো গোশত থাকবে না, তাদের সামনে কোনো গোশত থাকবে না, তাদের হাতে কোনো গোশত থাকবে না, তাদের কোনো জায়গায় গোশত খুঁজে পাওয়া যাবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আপনার যে সকল উম্মতগুলো কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তাদের গায়ে গোশত কেন থাকবে না, কিসের জন্য থাকবে না? এ যুবকেরা, আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, ও আমার সাহাবারা, না না, দুনিয়ার জমিনে সরাসরিয়াতের দিশাজ থেকে, সরাসরিয়াতের দৃষ্টিকোণ থেকে অনেক ব্যক্তিগণেরা এতিমের মালগুলোকে ভক্ষণ করেছে, এতিমকে সাইড করে দিয়েছে, চোচ্চাবস্তি করে তাদের মালগুলো লুণ্ঠন করে নিয়েছে। শুধু তাই নয়, ধনীদের মালের ভিতরে, ধনীদের মালের ভিতরে, ধনীদের মালের ভিতরে, ধনীদের মালের ভিতরে, ধনীদের মালের ভিতরে গরিবদের অনেক হক আছে। ওই গরিবরা যখন চাইতে আসে, অর্থাৎ আল্লাহর কোরআন বলছে, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোন মানুষ, কোন সাইল, কোন ফকির, কোন মিসকিন যদি তোমাদের হাতে হাত পাতে, ওই মিসকিনকে যদি ফিরত দাও, ওই দাতাকে যদি ফিরত দাও, ওই সাইলকে যদি তোমরা ফিরত দাও, এতিমের মাল যদি জোর জবরদস্তি এমন করে লুট করে নাও, কাল কিয়ামতের মাঠে মাংস গোশত হিসাবে আল্লাহ দান করাবে। এই শুনছেন? এরকম অনেক বাড়ি আছে, পকেটে পয়সা থাকে। এই আমরা যখন কলকাতার দিকে যাই না বাবাজি, আপনার ওই চিংড়ি হাটিয়া বলেন, এদিকে আপনার মেদিনীপুর বলেন, ওদিকে আপনার মুর্শিদাবাদ বলেন, ওদিকে আপনার মালদা বলেন, এদিকে সুন্দরবন বলেন, ওদিকে নামখানা বলেন, যখন যায় না, যখন ওই রেড সিগন্যালটা পড়ে না, গাড়ি দাঁড়িয়ে যায়, গাড়ি দাঁড়িয়ে যখন যায়, এরকম টুকটুক করে ভিক্ষুকরা এসে বাড়ি মারে, কি মারে না, কথা মারে তো। আমাদের কাছে তো পয়সা থাকে। ধনীদের মালের ভিতরে কাদের হক আছে? বলেন, কথা বলেন। গরিবদের হক আছে, গরিবদের হক আছে। আমি মনে করছি আমি খাবো, আমার বাবা খাবে, আমার ছেলে খাবে, আমার মা খাবে,
আর হয়তো কিছু জাকাতের পয়সা দান করে দেবো, ব্যস্ত হয়ে গেল। নাম না সাহেব বিশ্বাস করে কাল কিয়ামতের মাঠে বস্তুহীন অবস্থায় লোকগুলো যখন উঠবে আমরা চিহ্নিত করতে পারবো, ওই লোকটা নিজের ভাই ইন্তেকাল করেছে, ভাইয়ের মাল ভাগ করেছে, বাচ্চাদের দেয় নাই। এরা আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা পরে সাহাবা হয়েছেন, তখন ছিল মদিনার শক্তিশালী যুবক মুসআব বিন উমাইর, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি গেছে। এই বাড়ি সে রূপ হচ্ছে যে ছেলে মত্ত অবস্থায় থাকে, যে ছেলে নাচ গানের মধ্যে থাকে, হই হুল্লোড়ের মধ্যে থাকে, সে এখন চুপ হয়ে গেছে। জোরে বলবেন না? মা বাবা সন্দেহ হচ্ছে কি ব্যাপার, কি হয়েছে? তা মুসআব বিন উমাইর ওই কোরআনের আয়াত শুনেছে, কোরআন আয়াত শুনেছে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত রাখা ক্ষতিগ্রস্ত নয়। ও তখন বলছে আপনারা যে ধর্ম হচ্ছে মিথ্যা ধর্ম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম এনেছে এটাই হলো সত্য ধর্ম, এটাই হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম, যার নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন না? জোরে বলবেন না? এইবারে মা কান্না শুরু করেছে, বাপ কান্না শুরু করেছে, ভাই কান্না শুরু করেছে। এই কান্না শুরু কেন? তুই যাস না, ফিরে আয়, তুই কি লাগবে বল। বলে তোমরা যদি আমাকে পুরো প্রপার্টির মালিক বানিয়ে দাও, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি নিজে জান দিতে প্রস্তুত। জোরে বলুন, জোরে বলবেন। আমরা বলি জান দেব, 2 ঘন্টা বসে থাকবো রাসূলুল্লাহর মহব্বতে, সব বাড়ি ঘরে বসে আছে। বুঝাচ্ছেন? এরা বলে জান। তাহলে কত ডাক আচ্ছা মিথ্যা কথা বলছে ভাই, বলুন আপনি বলে বলে জান দেব, অথচ এখানে ফাঁকা জায়গা, ফাঁকা এদিকে জান দেব। কিন্তু আমার ভাই জানেরা, এই নবী পাকের উম্মতিরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না কোন রকম ভাবে মুসআব বিন উমাইরকে বোঝানো যায় না। মা বাবা অর্থাৎ তার বাড়ির লোকেরা মুসআব বিন উমাইরকে 2 হাতে শিকল বেঁধে দিয়েছে, 2 পায়ে শিকল বেঁধে দিয়েছে, ঘরবন্দি করে দিয়েছে। কিন্তু না মুসআব বিন উমাইর একটা মাস ধরে নবী 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 বলে চিৎকার করেছে। কখনো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা, মায়ের মনটা তো নরম হয়। 1 মাস ধরে মুসআব বিন উমাইর বেঁচে থাকার মতো পানি ছাড়া আর কিছু স্পর্শ করেন না। জোরে বলবেন। 1 মাস শুধু বেঁচে থাকার পানি স্পর্শ করেছে, বাকি আর কিছু স্পর্শ করে। চিন্তা করেন মহব্বত কাকে বলে। তাই তো রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। অর্থাৎ তোমার জীবনের থেকে রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এক সময় বিশ্বনবী রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে যাবে, তো রাসূলুল্লাহ বলছে সাহাবারা তাবুকের যুদ্ধে গেলে তো বড় বড় জিনিস দরকার, জিনিস লাগতে গেলে টাকা দরকার, অর্থ দরকার। তো আমি নিজে পেটে পাথর বেঁধে আছি, সাহাবারা আছে, কাছে কি আছে? এই শুনছেন? তো রাসূলুল্লাহ সাহাবা আবু বকর হুজুর তিনি কি করেছেন? পুরো বাড়ি থেকে পতলা পতলি বেঁধে নিয়ে রাসূলুল্লাহ দরবারে নিয়ে এসেছেন। তা আল্লাহ রাসূল বলছে বাবা আবু বকর তুমি কি এসেছো? আবু বকর চুপচাপ আছে। ঠিক ওই টাইমে ওমর হুজুর চলে এসেছে। ওমর হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ আমি 2 ভাগ নিয়ে এসেছি আর 1 ভাগ বাড়ি বাচ্চা কাচ্চার জন্য রেখে এসেছি। এই শুনছেন? আবু বকর হুজুরকে রাসূল আওয়াজ দিয়েছে তুমি কি নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে যা কিছু ছিল সব নিয়ে চলে এসেছি, রাসূলুল্লাহর মহব্বতটা বাড়িতে রেখে এসেছি। জোরে বলুন, জোরে বলুন। তারপর আরেকজন মহিলা এসেছে বাচ্চা কোলে করে নিয়ে, সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নাই, কিন্তু আমার এই বাচ্চাটা আছে, এটা আমি আপনার কাছে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাসূল বলছে বাচ্চা দিয়ে কি করব? বলে ডান থেকে যখন কাফেররা তীর ছুড়বে আমার বাচ্চাটাকে ঢাল ইউজ করবে, আমার বাম দিক থেকে যে তীর ছুড়ে বাম দিকে বাচ্চাটাকে ঢাল ইউজ করবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যুবকেরা, আল্লাহ রাসূল বলতে লেগেছে, ও আমার সাহাবারা, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন এই তিনটে আমলকে যদি তোমরা করে যেতে পারো, ওই কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, কবর হচ্ছে অন্ধকার ঘর, ওই ঘরের ভিতরে অটোমেটিক সব পৌঁছে যাবে। যদি বলে ওই ঘরে অটোমেটিক সব পৌঁছাবে, কি বেশি বেশি করে সাদকায়ে জারিয়া করা, দান খায়রাত করা, এতিমদেরকে খানা খাওয়ানো, বেওয়াকে খানা খাওয়ানো, অসহায় দুর্গত উৎপীড়ন নিপীড়ন মানুষদেরকে আশ্রয় দেওয়া, তাদের পাশে থাকা, যদি থাকতে পারে কবরে শুয়ে শুয়ে সব পাবে। জোরে বলে, জোরে বলা যাবে না ভাই? আরে চিৎকার দিয়ে বলা যাবে না? এই মুসাব বিন উমাইরকে তার মা দেখতে পাচ্ছে, ছেলে রাখা যাবে না, ছেলে দিয়েছে, মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। জোরে বলে, এই জোরে বলবেন না? আল্লাহর রাসূল কত মর্যাদাদার, যে রাসূলকে মহব্বত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার সাথে থাকবে। জোরে বলুন। আর যে রাসূলকে মুখে মুখে মহব্বত করবে, ওই আমাদের মাঝে মাঝে এমন ব্রেক হয়ে যাবে, পিছনে আর কেউ থাকবে না, শুধু একাই থাকতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই জন্য নিজেকে পরিবর্তন করেন, নিজের জীবনটাকে পরিবর্তন করে আগামী দিনে আপনার বাচ্চাগুলোকে, আপনার সন্তানগুলোকে যে আল্লাহ আপনাদেরকে গিফট করেছে, আপনাদের বাচ্চাগুলোকে আপনি ইসলামিক শিক্ষা, শরিয়াতি শিক্ষা দিন, যাতে করে আপনার বাচ্চাটা আপনার জন্য কাঁদে, সে নিজের জন্য কাঁদে, মানুষের জন্য কাঁদে। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা বলবেন আল্লাহুম্মা। চাদরের মধ্যে হাত ঢুকে গেছে তো বেরোচ্ছে না, বুঝতে পেরেছেন? বলা কি বের করব হুজুর, মহব্বত পরে হবে, আগে পাঁচি ঠান্ডা থেকে তারপর দেখা হবে, বুঝতে পারছেন? কিন্তু আমার বাপেরা আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে দিলেন কারা জান্নাতে যাবে আর জান্নাতটা কত বড়। এই শুনছেন? আল্লাহ বলে কারা জান্নাতে যাবে আর জান্নাতটা কত বড়। এখানে বসে আছি বক্তাকে খুশি করার জন্য নয়, শ্রোতার খুশি করার জন্য নয়, বক্তা এবং শ্রোতা উভয় নিয়ত হচ্ছে আল্লাহকে খুশি করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নিয়ত যদি থাকে তাহলে এখানে বসাটা সার্থক, মায়েদের বসাটা সার্থক। আর যদি মনে করেন জবি হোগা বাদ মে দেখা যায়গা, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু না। আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমা দিই। ভাই পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুনছেন আপনারা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে তিনি বসে আছেন, তার দরবারে তিনি বসে আছেন। একটা বয়স্ক মা কাঁদতে কাঁদতে হুজুরের দরবারে এসেছে। শুনছেন আপনারা? কাঁদতে কাঁদতে হুজুরের দরবারে আপনারা রেডি হন, বাবাজি বেশি না 1000 টাকা করে দেবেন, এই জলসার জন্য আগামী বছরে 1000 টাকা করে আদা করবেন। আমি বলবো না, এরপরে আমি বলবো, যদি পারেন কিছু দিয়ে যাবেন, মারা প্রস্তুতি নেন ভালো করে। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দরবারে যখন বসে আছেন, একজন বয়স্ক মহিলা কাঁদতে কাঁদতে হুজুরের দরবারে এসে প্রচন্ড হারে কাঁদছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাকে বলছেন, মা আপনি কাঁদছেন কেন, কি হয়েছে?
বলছে হুজুর আমার পূর্বের কথা মনে পড়ছে, এখনকার কথা মনে পড়ছে। বলে পূর্বের কথা? বলে আমার যখন একটা বাচ্চা মেয়ে ছিল তখন আমার স্বামী হারিয়ে গেছে, আমি ওই মেয়েটাকে নিয়ে জীবন যাপন করছিলাম আর মনে মনে ভাবছিলাম এই মেয়ে যখন বড় হবে তাকে আমি বিবাহ দেব, আমার নাতি পোতাদেরকে নিয়ে আমি খেলাধুলা করব, সুন্দরভাবে জীবন যাপন করব। কিন্তু আমার বাচ্চা আমার মেয়েটা যখন বিয়ের লায়ক হয়েছে সে ইন্তেকাল হয়ে গেছে। আমি মা আমার ঘর খালি হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের জন্য বড় কষ্ট হয়, বড় হুজুর কবর খুলে লাশকে যদি দেখা যায় তাহলে আমি আমার মেয়েকে দেখতাম। এই শুনছেন, কবর খুলে যদি আমার মেয়েকে দেখা জায়েজ থাকতো, লাশকে দেখা জায়েজ থাকতো, তাহলে আমি রেগুলার আমার সন্তানের কবরের মাটিগুলো সরিয়ে দিয়ে আমি আমার মেয়েকে দেখতাম। তা বলছে হুজুর এটা তো সম্ভব নয়, এটা তো সম্ভব নয়। ছেড়ে দাও, তাহলে গরম পানি দিয়ে একটু খাই। মহিলাটা বলছে হুজুর এটা তো সম্ভব না, এটা তো হারাম, কিন্তু আপনি আমাকে একটা আমল বলে দেন, এমন একটা আমল বলে দেন ওই মেয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়। জোরে বলো, আরো জোরে বলো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কার বাপকে যদি দেখার ইচ্ছা হয়, তো বাপকে যদি দেখার ইচ্ছা হয় এই আমলটা করুন বলে দিল। কে বলেছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলো। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পড়তে শুরু করলেন আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতরাউনাল জাহিম সুম্মা লাতরাউনা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। যান আপনি সূরা তাকাসুরটা পড়বেন, আল হাকুমুত তাকাসুর এটা পড়বেন। জোরে বলুন আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর যখন এই আমলটা বলে দিলেন, ওই মা বাড়ি গিয়ে সকাল সন্ধ্যা যেখানে বসে সেখানে গুনগুন করে পড়ে আল্লাহ হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতরাউনাল জাহিম সুম্মা লাতরাউনা আইনাল ইয়াকিন। হে যুবকেরা, আবার একদিন কাঁদতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এসে হাও হাও করে কাঁদে আর বলে হুজুর না না না, আপনি যে আমলটা বলেছেন এই আমলের দ্বারা দিয়ে আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। সন্তানের সাথে কি হয়েছে? এই কথা বলে না, সাক্ষাৎ হয়ে, কিন্তু বলছে সাক্ষাৎ ভালো কথা, কাঁদছেন কেন? সাক্ষাৎ হয়েছে ভালো কথা, কাঁদছেন কেন? কি হয়েছে? বলছে হুজুর সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? বলে আমার মেয়েকে আমি দেখলাম নিচে আগুন জ্বলছে দাউ দাউ করে, আর মাথার চুল উপরে ঝুলিয়ে ওই আগুনে আমার মেয়েকে পোড়াচ্ছে। এই শুনছেন, মেয়েকে কি করছে? পোড়াচ্ছে। আমার মেয়ে আগুনে দাউ দাউ করে জ্বলছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে মা একটা কথা বলবো। বলে মা আপনার মেয়েকে আপনি কোন নামাজের তাগিদ দিয়েছেন যে মা নামাজ পড়ো? বলেন না। আপনার মেয়েকে আপনি শরিয়াতে কোনো শিক্ষা দিয়েছেন? বলেন না। আপনার মেয়েকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন? বলেন না। নামাজের শিক্ষা দিয়েছেন? না। দ্বীনের শিক্ষা দিয়েছেন? না। শরিয়াতের শিক্ষা দিয়েছেন? না। শুধু অ্যানসার আসছে না না না। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে আপনার সন্তানকে আপনি জাহান্নামে পাঠিয়েছেন, এখন আপনি মা আপনার সন্তানকে জাহান্নাম থেকে পার করার দায়িত্ব আপনার। বলেন কি হবে?
আমার ছেলেকে আমি মারতে মারতে স্কুলে পাঠাচ্ছি, মারতে মারতে প্রাইভেটে পাঠাচ্ছি, ইংলিশ পড়াচ্ছি, ম্যাথ পড়াচ্ছি, লাইফ সায়েন্স পড়াচ্ছি, পল সায়েন্স পড়াচ্ছি না? আপনি পড়ান। আরে আপনার ছেলে ডক্টর হোক আমি চাই, আপনার ছেলে বড় অ্যাডভোকেট হোক এটা আমিও চাই, আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, আমরাও চাই। সেই ছেলের শরিয়াতের কিছু শিক্ষা দিতে হবে, তাহলে তো সে সিগারেট সবার সামনে খাবে না। বুঝতে পারছেন না? যদি শিক্ষা থাকে সে নুকিয়ে খাবে তো খাবে, আখিরি জামানায় অনেক কিছু হবে, কিন্তু নুকিয়ে খাবে। আর যদি শিক্ষা না দেয় সামনে গাঁজা খাবে, কিছু বলতে পারবে না। বললে ও আপনার বাইকের কি খুলে দেবে, হাওয়া খুলে দেবে, আপনি আর বলতে পারবেন। আল্লাহ এইসব থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা। মহিলাটাকে যখন বড় পীর আব্দুল কাদের জিলানী এই কথা বললেন, মহিলাটা একা চলে গেল। কিন্তু হঠাৎ আল্লাহ সব পারে। বললাম আল্লাহ ধনীকে গরীব বানাতে পারে, গরীবকে ধনী বানাতে পারে, অন্ধকে চোখ ফিরিয়ে দিতে পারে, আবার সবল ব্যক্তিকে আল্লাহ দুর্বল করে দিতে পারে। আল্লাহ সেই ক্ষমতা। আমার বাবাজিরা ভাইরা, এখন বড় পীর আব্দুল কাদের জিলানী ইবাদত বন্দি করে শুয়েছেন, শুয়ে দেখছেন তিনি জান্নাতে প্রবেশ করেছে। জোরে বলুন জান্নাতে প্রবেশ করেছে। জান্নাতে প্রবেশ করে দেখছেন যে মহিলাটা যাকে আযাব দেওয়া হচ্ছিল সে জান্নাতে ঘুরছে। জোরে বলুন, জোরে বলা যাবে না? সে জান্নাতে কি করছে? ঘুরছে। বড় বড় আব্দুল কাদের জিলানীকে দাঁড় করেছে, তুমি কি অমুক না? বলছে হ্যাঁ। বলে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমার মা বহু তওবা করেছে, বহু কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর দোয়া করেছে, আর মায়ের দোয়া বড় দোয়া, মা দোয়া করেছে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দয়া জান্নাতে পৌঁছেছে। আমার ভাইরা, জীবন মোমবাতির মতো শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আস্তে আস্তে আমার জীবন কিন্তু প্রত্যেক দিন মাইনাস প্লাস হচ্ছে। এখন সুযোগ আছে ফিরে আসে। বহুত করেছে, বহু গুনাহ করেছে। আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে বান্দা, যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না।